নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা সহজেই ব্রা কাট ব্লাউজের সুন্দর একটা সেলাইয়ের ফিনিশিং আনতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলি আপনাদের সেলাই কাজে খুব হেল্পফুল হবে। দেখুন, সবার প্রথম কিন্তু লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু বসিয়ে নিয়েছি। লাইনিংটা আমার মাপে কাটা আছে, মেন ফেব্রিকটা কিন্তু একটু বড় কাটা আছে লাইনিংয়ের তুলনায়। প্রত্যেকটা পার্টকে সবার প্রথম কিন্তু এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা পার্টকে এইভাবে জয়েন করে নেব। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা কিন্তু কাটিং ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে আরো অনেকটা সুবিধে হবে। দেখুন, সুন্দরভাবে কিন্তু এভাবে জয়েন করে নিব প্রত্যেকটা পার্টকে। প্রত্যেকটা পার্ট জয়েন করার পরে তারপর যে বাড়তি মেইন ফেব্রিকটা রয়েছে এক্সট্রা, সেগুলো কিন্তু কেটে কেটে বাদ দিয়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। লাইনিং আর মেন ফেব্রিক যদি এক সমান কাটা হয়, তাহলে কি হয়, অনেক সময় কিছু কিছু কাপড় রয়েছে সেগুলো কিন্তু কাটিং করার পরে খুলতে থাকে। অতএব একই সমান কাটলে কিন্তু সেগুলো কিন্তু মাপে ছোট হয়। এই কারণেই কিন্তু লাইনিংয়ের তুলনায় মেন ফেব্রিকটা একটু যদি বড় কাটা হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্লাউজটা আপনারা তৈরি করতে পারবেন। দেখুন, প্রত্যেকটা পার্টকে কিন্তু আমি জয়েন করে নেওয়ার পরে এক্সট্রা যে আমার সাইডে মেন ফেব্রিকটা বাড়তি ছিল, সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। সবার প্রথম কিন্তু আমাকে তৈরি করতে হবে বাটির পার্টটা। এই চারটা পার্টকে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নেব। সুন্দরভাবে বসিয়ে নিয়ে ঠিক এইভাবে সোজা পার্ট করে নিয়ে নিব। প্রথমে সোজা দিক করে নিয়ে দেখুন, নিচের যে পার্ট দুটো রয়েছে সেই পার্ট দুটো কিন্তু এইভাবে ভাঁজ করে নিলাম। প্রথমে কিন্তু আমি টেকিংটা করব। আমি কিন্তু এই নিয়মেই আপনাদের দেখাবো। অনেকেই অন্যরকম হয়তো করে থাকেন। এই নিয়মটা কিন্তু আমার অনেকটা সহজ মনে হয়। দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমি টেকিংয়ের মার্কগুলো করলাম। এবার আমি প্রথমে টেকিংটা করে নিব। ঠিক এইভাবে টেকিংটা কিন্তু ডবল সেলাই দিয়ে দিব। প্রত্যেকটা টেকিংয়ে ডবল সেলাই দেব। দুটো টেকিংই কিন্তু এইভাবে প্রথমে করে নেব। এই পার্ট দুটো যদি কিন্তু সোজা না হয়, এখানে যদি ভুল হয়, তাহলে কিন্তু পুরো ব্লাউজটাই ভুল। এই পার্টটাই কিন্তু সবার প্রথম ঠিক করতে হবে। এটা কিন্তু সঠিক করে করার জন্য প্রথমে কিন্তু দুটো পার্টি একসাথে কিন্তু মুখোমুখি করে বসিয়ে নিতে হবে। দেখুন, এভাবে আমি খুলে নিলাম, সোজা দিক করে নিলাম দুটোই। এবার দেখুন, সোজা দুটো দিক কিন্তু মুখোমুখি করে বসিয়ে নিয়েছি। ঠিক এইভাবে রাউন্ড শেপটা মিলিয়ে নিয়েছি। রাউন্ড শেপটা মিলিয়ে নিয়ে এবার এই রাউন্ড শেপটা কিন্তু আমি 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিব। বাটির এই দুটো অংশ সেলাই করার পরে দেখুন, এবার আমি এস পার্টটা এখানে জয়েন করব। এস পার্টটা সুন্দরভাবে এখানে জয়েন করব। এস পার্টটা জয়েন করার সময় কিন্তু টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু এস পার্টটা বড় হয়ে যাবে। এস পার্টটা জয়েন হয়ে গেল। এবার দেখুন, আমি এলটা জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে এলটা জয়েন করে নেব। এবার খুলে নিয়ে এল এর উপরে দুটো চাপ সেলাই দিয়ে দেবো। একটা একদম কিনারে কিনারে দিব, আর একটা একদম নিচ দিয়ে একটু দিয়ে দিব। একটা পার্ট আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি পার্টও আমি রেডি করে নিলাম। এবার দেখুন, আমি পট্টিগুলো করব। সবার প্রথম করব কিন্তু হুক পট্টিটা। হুক পট্টির জন্য দেখুন 2 ইঞ্চি চওড়া করে লাইনিংটা কেটে নিয়েছি। এবার দুভাঁজ করে ওপর দিক থেকে এভাবে বসিয়ে নিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, বাটির যে দুটো অংশ আমার জয়েন্ট হয়েছে সেই জায়গায় কিন্তু একটা ছোট্ট করে কুচি দিয়ে দিব। এই কুচিটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পট্টিটা আমার রেডি হবে। এবার দেখুন, খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপর দিক থেকে। এবার নিচের দিকের পট্টিটা রেডি করব। 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি সোজা করে। এবার দেখুন, ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এভাবে একটা গিট দিয়ে দিলাম। গিট দিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম।
তারপর দেখুন ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব পট্টিটার মধ্যে। ঠিক এভাবে পট্টিটার মধ্যে চাপ সেলাই দিয়ে দিব। তারপর উল্টো করে নিয়ে ভাঁজ করে দিয়ে মেইন পট্টির সেলাইটা করে নিব। এটা যদি আপনারা চান হাতেও হেম করতে পারেন। ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিলাম। একটা সাইড কিন্তু রেডি হয়ে গেল। এবার আরেকটা সাইডের পট্টিটা রেডি করব। এবার আমি কাঁচ পট্টিটা রেডি করছি। কাঁচ পট্টির জন্য 2.5 ইঞ্চি চওড়া করে কাপড় এবং লাইনিং দুটোই আমি কেটে নিয়েছি। মেন ফেব্রিকটা মাঝখানে থাকবে, নিচে লাইনিংটা থাকবে, তার উপরে কিন্তু ব্লাউজের পার্টটা রাখবো। এইভাবে 3টা পার্টই রেখে 1/2 ইঞ্চি মার্জিনে নিচ থেকে উপর দিকে এভাবে জয়েন করে নেব। ঠিক এভাবে জয়েন করে নেওয়ার পরে খুলে নিব। খুলে নিয়ে 1/2 ইঞ্চি ফোল্ড করে নিব। 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়ে সেলাই যে আমার হয়েছে সেই সেলাইয়ের উপরে কিন্তু এভাবে ভাঁজটা আমি দিয়ে দিব। এবার কিন্তু এই সেলাইয়ের উপরেই কিন্তু এই সেলাইটা আসবে। এটা কিন্তু ব্লাউজের উপরের দিকে যাবে না, ব্লাউজের বাইরে থাকবে। ব্লাউজের মেজারমেন্টের কিন্তু বাইরে থাকবে এই সেলাইটা। পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই আমি দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে আমি নিচের পটিটা লাগিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে প্রথমে জয়েন করে নিব পটিটা। তারপর কিন্তু খুলে নিয়ে উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর উল্টো করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। দুটো পট্টি কিন্তু আমার রেডি হয়ে গেল। সামনের পার্টের নিচের পট্টিও রেডি হয়ে গেল এবং হুক পট্টি কাঁচ পট্টি দুটোই আমার রেডি হয়ে গেল। এরপর আমি পেছন পার্টের টেকিন এবং পট্টিটা করব। প্রথমে আমি টেকিনটা করে নিব। যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি টেকিনটা করে নিচ্ছি। টেকিনটা ডবল সেলাই দিয়ে দিব। ঠিক একই রকম ভাবে আরেকটা টেকিনও করে নিচ্ছি। দুটো টেকিন হয়ে যাওয়ার পরে এবার আমি পট্টিটা জয়েন করব। পট্টিটা দেখুন 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি সোজা করে। উপর দিক থেকে ঠিক এইভাবে বসিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিব পুরোটা। ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে কিন্তু খুলে নেব। খুলে নিয়ে উপর দিকে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব। পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে উল্টো করে নিয়ে ভাঁজ করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ পট্টিটাই মেশিন সেলাই করলাম। নিচের পট্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নেব। শোল্ডার দুটো বসিয়ে নিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি গলার পট্টিটা করব। গলাটার জন্য আমি পাইপিং রেডি করে নিয়েছি। পাইপিংটাকে ঠিক 1/2 ইঞ্চি ভাবে বাইরে রেখে পাইপিংয়ের যে দড়িটা রয়েছে পাইপিংয়ের দড়ির একদম কিনারে কিনারে আমি কিন্তু সেলাইটা দিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু চাপের মধ্যে এটা বসিয়ে নিতে হবে। চাপে বসিয়ে নিয়ে একদম পাইপিংয়ের দড়িটার কিনারে কিনারে লাস্ট পর্যন্ত আমি সেলাই করে নিয়ে নেব। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত একদম জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত আমার জয়েন হয়ে গেল। এবার দেখুন ভাঁজ করে নেব। ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে মেইন উপরের চাপ সেলাইটা দেব। এখানে উপরের দিকে একটু গিট দিয়ে দিব। আমি কিন্তু এই সেলাইটা উপর দিক থেকেই দিচ্ছি। উপর দিক থেকে একটা কিন্তু আলাদা রকম ফিনিশিং আসে। এটা কিন্তু আমি নিচ দিকে দেব না। নিচ দিক দিয়ে দিলে কিন্তু উপরের সেলাইটা একটু কম বেশি হয়ে যায়। এটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে না। উপর দিক থেকে দেব একদম এক সমান কিন্তু আমার সেলাইটা আসবে। দেখুন চাপটাকে আমি কি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। একই লেভেলে কিন্তু আমার সেলাইটা আসবে একদম সম্পূর্ণটা। যে জায়গাগুলো রাউন্ড আছে সেই জায়গাগুলো একটু ঘুরিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে এখন লাস্ট পর্যন্ত আমি সেলাইটা দিয়ে দিব। লাস্টের দিকে এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এখানে একটু গিট দিয়ে দিব। ঠিক এইভাবে সুন্দরভাবে কিন্তু আমার গলাটা রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা জয়েন করব। হাতার জন্য দেখুন লাইনিংটিকে আমি উপর দিকে বসিয়ে নিয়েছি। সোজা দিকে কিন্তু আমি লাইনিংটা বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু নিচের বর্ডারটা শুধু জয়েন করছি। নিচের বর্ডারটা জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এইভাবে খুলে নিব। খুলে নিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিব লাইনিংয়ের দিকে। ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম লাইনিংয়ের দিকে। লাইনিংটাকে বসিয়ে নিলাম। এবার দেখুন লাইনিংয়ের সাথে মেন কাপড়টাকে বসার জন্য
উপর দিক থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, যেন ব্লাউজটা পরার পরে লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে। সুন্দরভাবে এবার একটা চাপ সেলাই দিয়ে দিব। একদম লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা দেওয়ার পরে উল্টে নিয়ে এবার মেন ফেব্রিকটা লাইনিংটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর সাইডে যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কাটিং করে বাদ দিয়ে দেব। ঠিক একই নিয়মে অপর আরেকটি হাতাও আমি রেডি করে নিলাম। এবার আমি হাতার সাথে বডি পার্টটা জয়েন করব। ঠিক এইভাবে সুন্দর করে খুলে সোজা দিক করে বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু দেখে নিতে হবে সামনের যে আমার তালপাটটা কাটা রয়েছে সেদিকটা কিন্তু সামনের দিকে থাকবে। এভাবে বসিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমার হাতা উল্টো হয়ে যাবে। ঠিক এভাবে বসিয়ে নিয়ে সোজা পার্ট দুটো মুখোমুখি করে এভাবে বসিয়ে নিলাম। মুখোমুখি করে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে একদম পুরোটা জয়েন করে নেব। হাতা কিন্তু দুরকম ভাবে লাগানো, একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিব। হাতা কিন্তু দুরকম ভাবে লাগানো যায়, বডি জয়েন করে তারপরে হাতা লাগানো যায়, আবার কিন্তু এভাবে খুলেও লাগানো যায়। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম। একই রকম ভাবে অপর সাইডের হাতাটিও আমি জয়েন করে নিলাম। এরপর দেখুন মেইন মাপটা, বডির মাপটা তো আমার দেওয়া রয়েছে। এবার হাতার মুহুরির মাপটা দেখাচ্ছি। হাতার মুহুরি আমার 16 রয়েছে, আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 8 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে দেখুন এবার এই যে লাইনটা রয়েছে এই লাইনটা একদম সোজা করে কিন্তু বডি লাইনের সাথে যেন মিলে যায়। এটা লাইন যদি সোজা হয় তাহলে কিন্তু ব্লাউজ আপনার একদম পারফেক্ট রয়েছে। আর যদি যখন দেখবেন লাইনটা একটু বেঁকে গেছে তাহলে কিন্তু একটু ঠিক করে নিতে হবে, এই লাইনটা যেন একদম সোজা আসে। তাহলে কিন্তু কোথাও কাপড় ফুলে থাকবে না অথবা কাপড় জমা হয়ে থাকবে না। ঠিক এইভাবে জয়েন করে নিলাম। একই রকম ভাবে অপর সাইডটাও জয়েন করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।